একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে টিসি রয়েস একাডেমি টিউটোরিয়াল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের একটি চমৎকার গল্পের সামারি দিয়ে শুরু করব। তোমরা জানো প্রিয় শিক্ষার্থী যে তোমাদের ইংলিশ বইটি দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমটি হচ্ছে সাধারণ অংশ এবং দ্বিতীয়টি হচ্ছে রিডিং ফর প্লেজার। রিডিং ফর প্লেজার অংশ থেকে আজকে যে প্রথম গল্পটি রয়েছে তা হলো সুলতানাস ড্রিম, আর এই গল্পটি লিখেছেন হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন। তোমরা জানো একটি ছোট গল্প পড়তে যাওয়ার পূর্বে যদি আমরা সে গল্পটির সামারি সম্পর্কে জেনে নিই তাহলে গল্পটি বুঝতে আমাদের সুবিধা হয়। তাহলে গল্পটির সামারিটা কি? শুরুতেই বলে রাখছি, এই ছোট গল্পটি একটি ইউটোপিয়ান পিকচার বর্ণনা করেছে, অর্থাৎ একটা অবাস্তব চিত্র বর্ণনা করেছে, অর্থাৎ একটি ইউটোপিয়ান সোসাইটি অর্থাৎ একটা অবাস্তব সমাজের কথা বলা হয়েছে। কেন এটা অবাস্তব সমাজের কথা বলা হচ্ছে? কারণ এখানে সুলতানা নিজেই হচ্ছে প্রোটাগনিস্ট, অর্থাৎ সুলতানা নিজেই হচ্ছে প্রধান চরিত্র, এবং এই সুলতানা একদিন ড্রিম স্টেট লাইক অর্থাৎ একটা স্বপ্নময় অবস্থার মধ্যে ছিলেন, অর্থাৎ একটা ঘোরের মধ্যে ছিলেন, এবং এই স্বপ্নময় অবস্থার মধ্যে থেকে তিনি একজন মহিলার সাথে দেখা করেন এবং সেই মহিলাকে প্রাথমিকভাবে তার নিজের বন্ধু সিস্টার সারা হিসাবে ভেবে ভুল করেন। সে যাই হোক, এই মহিলার সাথে সুলতানা নিজেই বের হন লেডি অর্থাৎ মহিলাদের জন্য একটি সুন্দর শহর আবিষ্কার করার জন্য, একটি সুন্দর শহর অন্বেষণ করার জন্য, এবং এই সুন্দর শহরের নাম হচ্ছে লেডিল্যান্ড। তাহলে দুজনে মিলে বের হলেন এই লেডিল্যান্ড অন্বেষণের জন্য। তাহলে এই লেডিল্যান্ডের ভূমিকা কি হবে? লেডিল্যান্ডে এখানে শুধু লেডিদের রাজত্ব থাকবে, এখানে শুধু লেডিদের অর্থাৎ মহিলাদের কর্তৃত্ব থাকবে। তা হলো এই লেডিল্যান্ডে পুরুষরা গৃহবন্দী হয়ে থাকবে এবং পুরুষরা এখানে গৃহস্থালী কাজ করবে, আর নারীরা সব ধরনের কাজ করবে। কীরকম? নারীরা শিক্ষার কাজ করবে, বিজ্ঞান এবং প্রযুক্তির কাজ করবে, এবং নারীরা প্রশাসনিক সব ধরনের কাজ করবে, এবং তার উল্টোভাবে পুরুষরা ঘরের মধ্যে থেকে তাদের নিরাপত্তার জন্য ঘরের ভিতরে আবদ্ধ হয়ে থাকবে। তবে এখানে রোকেয়া সাখাওয়াত হোসেন কেন এই অবাস্তব সমাজটি উপস্থাপন করেছেন? তার প্রধান কারণটি হলো, তিনি যেটা বলতে চেয়েছেন তা হলো একজন নারীকে তার নিরাপত্তার জন্য যেমন পর্দানসীন থাকতে হয়, পর্দার অন্তরালে থাকতে হয়, তেমনি এই লেডিল্যান্ডে পুরুষদেরকে তাদের নিরাপত্তার জন্য গৃহবন্দী করে রাখা হয়। এখানে লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন যেটা বলতে চাচ্ছেন যে পুরুষদের নিরাপত্তার জন্য যেমন লেডিল্যান্ডে তাদের গৃহবন্দী করে রাখা হয়, আর এই বর্তমান সমাজে নারীদের নিরাপত্তার জন্য যেমন পর্দানসীন করে রাখা হয়, পর্দার ভিতরে রাখা হয়। তিনি বলতে চাচ্ছেন দুটি আসলে অযৌক্তিক, দুটি আসলে অ্যাবসার্ডিটি, দুটি আসলে ইলজিক্যাল, অযৌক্তিক। এই গল্পের এইটি হচ্ছে প্রধান প্রতিপাদ্য বিষয়। এছাড়াও সুলতানা নারীদের অর্থাৎ মহিলাদের কিছু বৈজ্ঞানিক অগ্রগতি অবলোকন করেছেন। তা হলো নারীরা সৌরচুল্লি আবিষ্কার করতে পেরেছেন, যে সৌরচুল্লির মাধ্যমে তারা রান্নাবান্না করতে পারে। আরেকটি হচ্ছে তারা বায়ুমণ্ডল থেকে জল সংগ্রহ করতে পেরেছেন, যে জল হলো আমাদের সারা পৃথিবীর সঞ্চালক, জল ছাড়া আমরা বাঁচতে পারি না। এই একটা বিশাল আবিষ্কার নারীরা করতে পেরেছেন, যে বায়ুমণ্ডল থেকে জল সংগ্রহ করতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, এই গল্পটি আসলে সুলতানা নিজেই একটা ঘোরের মধ্যে, একটা স্বপ্নময় অবস্থার মধ্যে থেকে দেখেছেন। যখন তিনি এই স্বপ্নময় অবস্থা থেকে জাগ্রত হন অর্থাৎ বাস্তবতায় ফিরে আসেন, তখন তিনি দেখেন দুই জগতের মধ্যে অনেক পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, যেহেতু গল্পটি অনেক বড়, এই পুরো গল্পটি আমি 5টি পর্বে শেষ করব। আজকে আমি প্রথম পর্ব অর্থাৎ পার্ট 1
আলোচনা করব। এভাবে ধারাবাহিকভাবে বাকি 4টা পর্ব আমি আলোচনা করব। আশা করি তোমরা যদি প্রত্যেকটা পর্ব ভালো করে দেখো এবং শোনো, বোঝার চেষ্টা করো, তাহলে পুরো গল্পটি তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, 5টি পর্বের আজকে আমরা প্রথম পর্ব আলোচনা করতে যাচ্ছি। গল্পটির নাম হলো সুলতানাস ড্রিম, লিখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। One evening, I was lounging in an easy chair in my bedroom and thinking lazily of the condition of Indian womanhood. এক সন্ধ্যায় আমি আমার শোবার ঘরের একটি আরামদায়ক চেয়ারে বসে ভারতীয় নারীদের অবস্থার বিষয়ে অলসভাবে ভাবছিলাম। তোমরা অবশ্যই বুঝতে পারছো, লাউজিং মানে হচ্ছে একটা ইজি চেয়ারে বসে থাকা, অর্থাৎ বসে থাকা, লাউঞ্জিং, ইজি চেয়ার। আর সে অলসভাবে উমেনহুড অর্থাৎ ইন্ডিয়ান নারীদের কথা ভাবছিলেন। সে সময় তো আসলে দেশ বিভক্ত হয়নি, অর্থাৎ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সবে একই দেশ ছিল। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি একটি শোবার ঘরে আরামদায়ক কেদারায় বসে অলসভাবে ভারতীয় নারীদের সম্পর্কে ভাবছিলেন। আই এম নট শিওর whether I dozed or not. আমি নিশ্চিত নই যে আমি ঘুমিয়ে পড়েছিলাম না জাগ্রত ছিলাম। ওই যে আমি বলছিলাম যে সে একটা ড্রিম স্টেট লাইকের মধ্যে রয়েছে, একটা স্বপ্নময় অবস্থার মধ্যে ছিল। বাট অ্যাজ পার অ্যাজ আই রিমেম্বার আই ওয়াজ ওয়াইড অ্যাওয়েক। তবে যতদূর আমি মনে করতে পারি আমি সম্পূর্ণ জাগ্রত ছিলাম। I saw the moonlit sky sparkling with thousands of diamond-like stars very distinctly. Very distinctly মানে হচ্ছে খুবই স্পষ্টভাবে। আমি দেখলাম চাঁদের আলোয় আকাশ হাজার হাজার হীরের মতো তারা দিয়ে ঝলমল করছে খুব স্পষ্টভাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বাংলা অনুবাদগুলো বুঝতে পারছো। All on a sudden, a lady stood before me. How she came in, I do not know. হঠাৎ করে একটি মহিলা আমার সামনে দাঁড়ালো। তিনি কিভাবে এখানে এলেন আমি জানি না। অর্থাৎ এখানে সুলতানা স্বপ্নময় অবস্থার মধ্যে ছিলেন এবং এই স্বপ্নময় অবস্থার মধ্যে থেকে একজন মহিলা তার সামনে আসলো। ওকে, আই টুক হার ফর মাই ফ্রেন্ড সিস্টার সারা। আমি তাকে আমার বন্ধু সিস্টার সারা মতো মনে করলাম। অর্থাৎ যখন স্বপ্নময় অবস্থার মধ্যে সে মহিলা চলে আসলো, তখন সুলতানা ভাবলেন যে তার বন্ধু সিস্টার সারা হয়তোবা তার সামনে এসেছে। এরপরে এসে কি বলছে, গুড মর্নিং said Sister Sarah. শুভ সকাল, সিস্টার সারা বললেন। I smiled inwardly as I knew it was not morning but a starry night. আমি ভিতরে ভিতরে হাসলাম, কারণ আমি জানতাম এটি সকাল নয়, বরং তারা ভরা রাত। স্টারি মানে কি? তারা ভরা। স্টার মানে তারা, স্টারি এখানে কিন্তু অ্যাডজেক্টিভ, যে তারা ভরা রাত ছিল। However, I replied to her saying, how do you do? তবে আমি তার কাছে উত্তর দিলাম যে আপনি কেমন আছেন? I'm all right, thank you. Will you please come out and have a look at our garden? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কি দয়া করে বাইরে এসে আমাদের বাগানটি দেখতে পারবেন? এটা সে প্রশ্ন করল। I looked again at the moon through the open window and thought there was no harm in going out at the time. আমি আবার খোলা জানালা দিয়ে চাঁদের দিকে তাকালাম এবং ভাবলাম যে ওই সময়ে বাইরে গেলে কোনো ক্ষতি নেই। The man servants outside were fast asleep just then, and I could have a pleasant walk with Sister Sarah. বাইরের পুরুষ কর্মচারীরা তখন গভীর ঘুমে ছিল এবং আমি সিস্টার সারার সাথে একটি আনন্দময় হাঁটাহাঁটি করতে পারবো। তার মানে এখানে যে সংখ্যাটা ছিল যে পুরুষ কর্মচারী তখন ঘুমে আচ্ছন্ন ছিল, এই ফাঁকে সিস্টার সারার সাথে প্রধান চরিত্র সুলতানা আসলে বাগানে হাঁটাহাঁটি করতে যাচ্ছে। I used to have my walks with Sister Sarah when we were at Darjeeling. আমি সিস্টার সারার সাথে হাঁটতে যেতাম
যখন আমরা দার্জিলিংয়ে ছিলাম। মেনি আ টাইম ডিড ইউ ওয়াক হ্যান্ড ইন হ্যান্ড অ্যান্ড টক লাইট হার্টেডলি ইন দ্য বটানিক্যাল গার্ডেন্স দেয়ার। অনেকবার আমরা হাত ধরে হাঁটতাম এবং সেখানে বোটানিক্যাল গার্ডেনে হালকা মেজাজে কথা বলতাম। I fancied Sister Sarah had probably come to take me to some such garden, and I readily accepted her offer and went out with her. আমি মনে করেছিলাম সিস্টার সারার হয়তো আমাকে এমন কোনো গার্ডেনে নিয়ে যেতে এসেছে এবং আমি তার প্রস্তাব সহজেই গ্রহণ করে তার সাথে বেরিয়ে পড়লাম। এবার কিন্তু প্রধান চরিত্র অর্থাৎ প্রোটাগনিস্ট সুলতানা সিস্টার সারার সাথে বেরিয়ে গেলেন। When walking I found no my surprise that it was a fine morning. হাঁটতে হাঁটতে আমি অবাক হয়ে দেখলাম যে এটি একটি সুন্দর সকাল। The town was fully awake and the streets alive with bustling crowds. শহরটি পুরোপুরি জাগ্রত এবং রাস্তাগুলি ব্যস্ত জনতার সাথে জীবন্ত। এক কথায় এই যখন তারা রাস্তায় বের হলেন তখন দেখলেন যে রাস্তায় প্রচুর ব্যস্ততা এবং প্রচুর জনতা রয়েছে, প্রচুর মানুষ রয়েছে এবং রাস্তাটা পুরোটাই হচ্ছে কি জাগ্রত। I was feeling very shy, thinking I was walking in the street in broad daylight, but there was not a single man visible. আমি খুব লজ্জিত অনুভব করছিলাম। ভাবছিলাম আমি দিনের আলোতে রাস্তায় হাঁটছি, কিন্তু সেখানে একটি পুরুষও দৃশ্যমান ছিল না। তোমরা অবশ্যই বুঝতে পারছো তারা কিন্তু দিনের আলোতে রাস্তায় হাঁটছে, কিন্তু সে লজ্জা পাচ্ছে যে কোনো পুরুষ রাস্তার মধ্যে দেখতে পাচ্ছে না। কারণটা হচ্ছে পুরুষ তাদের নিরাপত্তার জন্য ঘরের ভিতরে বন্দি দশায় রয়েছে, ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়েছে এবং তারা গৃহস্থালী কাজ করছে। Some of the passers-by made jokes at me. কিছু পথচারী আমার উপর রসিকতা করছিল। Though I could not understand their language, yet I felt sure they were joking. যদিও আমি তাদের ভাষা বুঝতে পারছিলাম না, তবুও আমি নিশ্চিত ছিলাম তারা রসিকতা করছে। I asked my friend, what do they say? আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, অর্থাৎ সারাকে জিজ্ঞাসা করলো যে তারা কি বলছে আসলে। এখানে কিছু পথচারী তাদেরকে নিয়ে টিটকারি করছিল, রসিকতা করছিল। যদিও এখানে লেখিকা অর্থাৎ প্রোটাগনিস্ট প্রধান চরিত্র সুলতানা তাদের কথাগুলো বুঝতে পারছিল না, কিন্তু সে অনুমান করতে পারছিল সে তারা কি বলছিল। এই জন্য সে জিজ্ঞাসা করছে, তার বন্ধুকে জিজ্ঞাসা করলো তারা আসলে কি বলছে। দ্য উমেন সে দ্যাট ইউ লুক ভেরি ম্যানিশ। মহিলারা বলছে যে তোমাকে খুব পুরুষালী দেখাচ্ছে। দেখো এখানে মহিলারা, অর্থাৎ রাস্তায় কিন্তু সব মহিলা ছিল, রাস্তায় সব মহিলা ছিল এবং মহিলা কিন্তু ওই প্রধান চরিত্রকে অর্থাৎ সুলতানাকে দেখে তারা রসিকতা করছিল। এই জন্য কিন্তু এখানে বলছে যে তোমাকে খুব পুরুষালী দেখাচ্ছে, অর্থাৎ তোমাকে পুরুষের মতো দেখাচ্ছে, পুরুষালী ভাব দেখাচ্ছে। ওকে, এটা কিন্তু তারা বলছে। ম্যানিশ সেট আই, হোয়াট ডু দে মিন বাই দ্যাট? পুরুষালী, আমি বললাম তারা এটার দ্বারা কি বোঝাচ্ছে? They mean that you are shy and timid like man. তারা বোঝাতে চায় যে তুমি পুরুষের মতো লজ্জিত এবং ভীত। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি আসলে বুঝতে পারছো? এখানে নারীরা যেমন রাস্তায় বের হলে লজ্জা পায়, এখানে মহিলারা সেই প্রধান চরিত্রকে দেখে ওভাবে কিন্তু এক্সাম্পল দিচ্ছে যে তোমাকে আসলে আজকে পুরুষের মতো দেখাচ্ছে, তুমি কিন্তু আজকে পুরুষের মতো লজ্জা পাচ্ছ। আমরা যেমন অনেক সময় কৌতুকের ছলে বলি যে তোমাকে আজকে মেয়ের মতো দেখাচ্ছে, তুমি কিন্তু মেয়ের মতো লজ্জা পাচ্ছ। একজন পুরুষ কিন্তু একজন পুরুষকে এভাবে অনেক ক্ষেত্রে রসিকতা করে থাকে, তো তারাও কিন্তু এভাবে রসিকতা করছে যে তোমাকে আজকে কিন্তু পুরুষের মতো দেখাচ্ছে, তুমি কিন্তু পুরুষের মতো লজ্জা পাচ্ছ আজকে, তোমাকে কিন্তু ভীতু দেখাচ্ছে পুরুষের মতো। Shy and timid like man, it was really a joke. পুরুষের মতো লজ্জিত এবং ভীত, এটি সত্যিই একটি রসিকতা ছিল। I became very nervous when I found that my companion was not Sister Sarah but a stranger.
যখন আমি বুঝতে পারলাম যে আমার সঙ্গী সিস্টার সারা নয় বরং একজন অপরিচিত, তখন আমি খুব নার্ভাস হয়ে পড়লাম। আমি কিন্তু গল্পের শুরুতে সামারিতে বলে দিয়েছি যে সে ভেবেছিল যে তার বন্ধু সিস্টার সারা, কিন্তু সে কিন্তু তা নয়। তিনি স্ট্রেঞ্জার, একজন অপরিচিত মানুষ, অর্থাৎ অপরিচিত মহিলা। ও হোয়াট আ ফুল had I been to mistake this lady for my dear old friend sister Sarah? আমি কিভাবে এই মহিলাকে আমার প্রিয় পুরনো বন্ধু সিস্টার সারার সাথে ভুল বুঝেছিলাম, অর্থাৎ সিস্টার সারা ভেবে নিয়েছিলাম। She felt my fingers tremble in her hand as we were walking hand in hand. যখন আমরা হাত ধরে হাঁটছিলাম তিনি আমার আঙ্গুলগুলো কাঁপতে অনুভব করলেন। ওই যে এখানে কিন্তু প্রধান চরিত্র সুলতানা একটু আনইজি ফিল করছে, এই জন্য তার হাতগুলো কাঁপছে। হোয়াট ইজ দ্য ম্যাটার ডিয়ার? She said affectionately. তিনি স্নেহের সাথে বললেন, কি হয়েছে প্রিয়? I feel somewhat awkward, I said in a rather apologizing tone. আমি একটু অসুস্থ অনুভব করলাম, আমি একটু দুঃখিত স্বরে বললাম। As being a পর্দানাসীন woman, I am not accustomed to walking about unveiled. আমি একজন পর্দানসীন নারী হিসাবে উন্মুক্তভাবে হাঁটায় অভ্যস্ত নই। এটা কিন্তু লেখিকা বলল, অর্থাৎ প্রোটাগনিস্ট প্রধান চরিত্র বলল। You need not be afraid of coming across a man here. এখানে পুরুষের সাথে দেখা হওয়ার জন্য তোমার ভয় পাওয়ার কিছু নেই। This is Ladyland, free from sin and harm. এটি লেডিল্যান্ড, পাপ এবং ক্ষতি থেকে মুক্ত। ভার্সু হার্সেল রেইনস হিয়ার, এখানে সততা নিজেই রাজত্ব করে। এখানে কিন্তু সিস্টার সারা তাকে, লেখিকাকে, সুলতানাকে আরও বেশি উৎসাহ দিচ্ছে, সাহস দিচ্ছে। বাই অ্যান্ড বাই আই ওয়াজ এনজয়িং দ্য সিনারি, এবং ধীরে ধীরে আমি দৃশ্যাবলী উপভোগ করতে শুরু করলাম। রিয়েলি ইট ওয়াজ ভেরি গ্র্যান্ড, সত্যি এটি খুব চমৎকার ছিল। I mistook a patch of green grass for a velvet cushion. আমি একটি সবুজ ঘাসের টুকরোকে একটি কোমল বালিশের মতো ভুল বুঝেছিলাম। এখানে লেখিকা প্রধান চরিত্র সুলতানা একটা সবুজ ঘাসের টুকরোকে বালিশ ভেবেছিলেন, সফট বালিশ, হ্যাঁ, সফট কাশন। ফিলিং অ্যাজ ইফ আই ওয়ার ওয়াকিং অন আ সফট কার্পেট, আই লুক ডাউন অ্যান্ড ফাউন্ড দ্য পাথ কাভার্ড উইথ মোস অ্যান্ড ফ্লাওয়ার্স। মনে হচ্ছিল আমি একটি নরম কার্পেটে হাঁটছি। আমি নিচে তাকালাম এবং দেখলাম পথটি শ্যাওলা এবং শৈবাল এবং ফুলে ঢাকা রয়েছে। হাউ নাইস ইট ইজ, আই সেড আই। কি সুন্দর, আমি বললাম, অত সুলতানা বলল, প্রধান চরিত্র বলল। Do you like it? asked Sister Sarah. I continued calling her Sister Sarah and she kept calling me by my name. তুমি কি এটি পছন্দ করো? সিস্টার সারা জিজ্ঞেস করলেন। আমি, অর্থাৎ প্রধান চরিত্র সুলতানা, তাকে সিস্টার সারা বলতেই থাকলো এবং তিনি আমাকে আমার নাম ধরে ডাকলেন। কারণ এখানে সুলতানা কিন্তু বুঝতে পেরেছিলেন যে সে তার বন্ধু নয়, তারপরেও সিস্টার সারা হিসাবে তাকে ডাকছে। ইয়েস, ভেরি মাচ, বাট আই ডু নট লাইক টু ট্রিট অন দ্য টেন্ডার সুইট ফ্লাওয়ার্স। হ্যাঁ, খুব ভালো, কিন্তু আমি কোমল এবং মিষ্টি ফুলগুলোর উপর পা রাখতে চাই না। অর্থাৎ লেখিকা সুলতানা, প্রোটাগনিস্ট প্রধান চরিত্র, বলতেছে যে আমি মিষ্টি ফুলগুলোর উপর পা রাখতে চাই না। নেভার মাইন্ড ডিয়ার সুলতানা, ইউর ট্রেডিং উইল নট হার্ম দ্যাম, দে আর স্ট্রিট ফ্লাওয়ার্স। কিছু মনে করো না প্রিয় সুলতানা, তোমার পা রাখলে তাদের ক্ষতি হবে না, তারা রাস্তার ফুল, তারা রাস্তায় ফুটে, রাস্তায় ভ্যানিশড হয়ে যায়। এটাই কিন্তু সিস্টার সারা বোঝাতে চাচ্ছে। দ্য হোল প্লেস লুকস লাইক এ গার্ডেন, সেট আই অ্যাডমায়ারিংলি। পুরো স্থানটি একটি গার্ডেনের মতো দেখাচ্ছে, আমি প্রশংসাসূচকভাবে বললাম। অর্থাৎ এখানে সুলতানা বলছে যে পুরো রাস্তাটাই একটা বাগানের মতো দেখাচ্ছে। ইউ হ্যাভ অ্যারেঞ্জড এভরি প্লান্ট সো স্কিলফুলি, তুমি প্রতিটি গাছ এত দক্ষতার সাথে সাজিয়েছো। এখানে তো প্রশংসা করছে সুলতান যে এখানে তুমি প্রত্যেকটা গাছ অত্যন্ত দক্ষতার সাথে সাজিয়েছো। এখানে কিন্তু প্রধান চরিত্র প্রোটাগনিস্ট সুলতানা সিস্টার সারার প্রশংসা করছে। ইয়োর ক্যালকাটা কুড বিকাম আ নাইসার গার্ডেন দ্যান মিস ইফ অল ইয়ার কান্ট্রিম্যান ওয়ান্টেড টু মেক ইট সো। তোমার কলকাতা এর চেয়ে সুন্দর একটি গার্ডেন হয়ে উঠতে পারে যদি কেবল তোমার দেশবাসী এটি করতে চায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।